এই দেখেন এটা আমি কোনো একটা কিছু শুধুমাত্র কন্ট্রোল ভি দিলাম, দেখেন এটা কিন্তু কি হলো, কন্ট্রোল জেড। এইটাকে আমার সিলেক্ট করা অবস্থায় ওখানে পেস্ট করার পরে এই যে লিঙ্ক বলে একটা কথা আছে দেখেন, লিঙ্ক, এইখানে গিয়ে ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করতে হবে। এবং এখানে যদি লেখা থাকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, তাহলে নতুন ট্যাবে আমার ফাইবারটা ওপেন হবে বা আমার গিগটা ওপেন হবে। আপনারটাতে করা নাই, কিন্তু ওটা তো অটোমেটিক হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। আর ওইটা দেখে আমার মনে হলো যে এইটা করলে আপনাদের ক্লিক ক্লিক ইয়েটা বাড়বে। এই যে হ্যাঁ, টাইটেলও লিঙ্ক করতে পারবেন। এই যে উপরে আছে না, এইটা ধরেন দইরা, এই যে এখান থেকে আবার লিঙ্ক আপ করেন, এখানে লিঙ্ক আপ করেন, ফাইবার এরিয়াটা দেন, সেটাও করতে পারেন। কিন্তু আমি অ্যাটলিস্ট বলবো যে টাইটেলে না করেন, অ্যাটলিস্ট এইখানে আপনি লিঙ্কেবল করেন সবগুলা। লিঙ্কেবল করলে সুবিধা হবে, আপনার ক্লিকটা বাড়বে। বুঝছি তো নাকি? তো আপনারা কিন্তু আপনাদের এখানে যদি ল্যাপটপ বা পিসি নিয়ে আসেন তো নিয়ে আসলেন, আর যদি ল্যাপটপ পিসি না নিয়ে আসেন অ্যাটলিস্ট খাতা কলম যেখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে এগুলো নিয়ে আসবেন। বিশেষ করে রবিনরা বলতেছি, কারণ তোমাকে প্রতিদিন যদি আমি বলি ঢুকো, তুমি বলবো ঢুকতে পারতেছি না, বিষয়টা খারাপ। আমাকে তো দেখতে হবে। যেমন আমি জান্নাতের ওইটা দেখে আমি বললাম যে হচ্ছে যদি ক্লিকেবল করি এটা তোমাদের জন্য পজিটিভ বিষয়, আরও ইমপ্রেশন বাড়বে। আচ্ছা, তো আজকে আমি টি শার্টের বিষয়টা একটু আলোচনা করি। আর টি শার্টটা আলোচনা হয়ে গেলে দেন আমরা আগামীকাল শনিবার আমরা বিজনেস কার্ডটা দেখবো সরাসরি ইলিস্ট্রেটরে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আমরা ইলিস্ট্রেটর যখন কাজ করেছি আমাদের কোন কোন টুলগুলো বাকি ছিল মনে আছে কি? লাস্টের টুলগুলো বাকি ছিল, তাই তো? আমরা কি পার্সপেক্টিভ টুল শিখি নাই, তাই না? বুঝি নাই। এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে, শেপ বিল্ডার তো শিখছি আমরা। আচ্ছা, সমস্যা নাই। আমি আপাতত টুলসে যাচ্ছি না, আমি আপাতত যাচ্ছি হচ্ছে প্রজেক্টে। আজকের প্রজেক্ট হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইন। এখন হোয়াট ইজ টি শার্ট? টি শার্ট তো চিনি আমরা, যেটা গায়ে দিই, তাই না? ছেলেরা মেয়েরা যাই হোক গায়ে দিই। এই টি শার্টে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, থাকে না? টি শার্ট ডিজাইন মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, আর একটা হচ্ছে লোগো টাইপ ডিজাইন। একটা কি টাইপোগ্রাফি ডিজাইন, আর একটা হচ্ছে লোগো টাইপ ডিজাইন। এখন টাইপোগ্রাফি ডিজাইনটা কি? টাইপোগ্রাফি বলতে বোঝায় লেখা নিয়ে, যে কোনো লেখা নিয়ে, ঠিক আছে? এখন লেখা হতে পারে, আমি যদি এইখানে যাই, দেখেন মেক টুডে গ্রেট, শুধুমাত্র একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা আগে আপনাকে থিঙ্ক করতে হবে। এই থিঙ্কটা করবো কোথা থেকে? টি শার্টটা যখন আমরা ডিজাইন করব তখন আমাকে কোনো একটা নিশ ধরে কাজ করতে হবে। নিশ বানান কি? NISE, নিশ নাকি SH? নিশ। নিশ মানে জানি, নিশ মানে ক্যাটাগরি। এখন এটা কিসের ক্যাটাগরি? আমরা যখন টি শার্টগুলো ব্যবহার করি আমরা কিন্তু আমাদের যে কাজগুলো আমরা করি সেটার উপরে কিন্তু টি শার্ট বানাই, তাই কি না? অনেক সময় দেখবেন যে যারা হাইকিং করে, হাইকিং বুঝি, হাইকিং FISHING, ফিশিং, তারপরে রানিং, ভ্যাকেশন SUMMER, সামার DACATION, ভ্যাকেশন অবলিক ট্রিপ, ট্রিপ ট্রিপ বানানোর মধ্যে ভুল হলো, বুঝে নিয়ে। হাইকিং বলতে বোঝায় পাহাড়ে ওঠা। কিসে? পাহাড়ে ওঠা। আমরা অনেক সময় ইয়েতে যাই না, বিভিন্ন ট্যুরে যাই না? ট্যুরে যাওয়ার সময় সবাই গেঞ্জি বানায় না? অথবা কোনো একটা গ্রুপ, ওরা কিন্তু নর্মালি কি করে, ওই গ্রুপের প্রচারণার জন্য টি শার্ট বানায়। এই যে ধরেন যে রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, এয়ারটেল বলেন, এরা যেখানে যেখানে ছাতা নিয়ে বসে সেখানে দেখবেন ওই এয়ারটেলের গেঞ্জি পরে বসতেছে। এটা ব্র্যান্ডিং প্রকাশ করে। কি করে? ব্র্যান্ডিং প্রকাশ করে। তো এই ব্র্যান্ডিংটাই মূলত নিশ। আপনি কোন ধরনের কাজ করেন
এটাই টি শার্টের মাধ্যমে ফুটে তোলা। বুঝতে পারছি? তো এই ক্যাটাগরির টি শার্টগুলোর সেলিংটা বেশি হয়। নর্মাল কিছু টি শার্ট আছে যেগুলোকে বলা হয় এভারগ্রিন। কি বলা হয়? এভারগ্রিন। এভারগ্রিন মানে যেগুলো সবসময় চলে। যেগুলো কি সবসময় চলে, যেমন পোলো টি শার্ট সবসময় চলে না? তারপরে হচ্ছে ধরেন যে কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এগুলো সবসময় চলে। মানে আপনার কোনো একটা কিছু লেখা না, বাট ওটা দেখতে সুন্দর। ঠিক আছে? এগুলোকে বলা হয় এভারগ্রিন টি শার্ট ডিজাইন। বুঝতে পারছি? কিন্তু আমাদের ফোকাস এভারগ্রিনগুলো আমরা খুবই মানে হচ্ছে পাবো, মানে সুযোগটা খুবই কম পাবো ডিজাইনের, কারণ এগুলো আপনার সিজনাল না। যেমন এখন সামার টাইম না, সামার টাইমে কিন্তু এই যে সামার ভ্যাকেশন বা সামার ট্রিপের টি শার্টটা খুবই বিক্রি হয়। তাহলে আপনি যদি আমেরিকা বা কানাডাকে টার্গেট করে ওদের সামার কখন, উইন্টার কখন, ফাদার্স ডে কখন, মাদার্স ডে কখন, তারপরে কি আরো যত ডে আসে, স্বাধীনতা ডে আছে, ভিক্টোরি ডে, যত কিছু আছে, এই ডেগুলো মেনটেন করে যদি আপনি টি শার্ট বানান তাহলে আপনার সেলটা বেশি পাবেন। বুঝাতে পারছি? এইরকম কিছু সাইডে আছে যেগুলোতে ডে ওয়াইজ মানে হচ্ছে সেল খুবই বাড়ে। আপনি একটা টি শার্ট যদি $20 বিক্রি করেন, আপনি ওখান থেকে $4 থেকে $5 পাবেন। বুঝতে পারছি? একটা টি শার্ট ওখানে আপনি খালি ডিজাইন করবেন, ডিজাইন করে ওখানে আপলোড দেবেন, ও সেল করবে, ও সব কিছু করবে, আপনি একটা টি শার্টের পেছনে $4 থেকে $5 পাবেন। বুঝতে পারছি? খালি আপলোড দেবেন। এখন এই কাজগুলো একটু হার্ড হয়েছে, যেমন মার্কেটিংটাও নিজেদের করতে হয়, এটা একটু এখন ইদানিং বেশি হয়েছে। ঠিক এই কারণেই আমি আপনাদেরকে এই জিনিসগুলোর কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকটা আমার সেল এমন কত $20 বা আমি ধরলাম $15, আমার সেল হয়েছে 100টা, 100 গুণন 4, $400 আপনার এক ডিজাইন। বুঝতে পারছি? সো এই জায়গাতে টি শার্টে আপনাদের প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। আর ফাইবার বলেন, কেওয়ার্ক বলেন, এগুলোতে টি শার্টের প্রচুর সেল হয়, ডে ওয়াইজ প্রচুর সেল হয়। ধরেন আপনার গিগ বানাতে হবে কয়টা? 4টা পারবেন সর্বোচ্চ। ধরেন 2 মাস পর কি ডে আছে এটা একটু মাথায় রাখবেন। কয় মাস? 2 মান্থ। MONTH টার্গেট 2 মান্থ। কোন দেশে টার্গেট করব? টার্গেট হতে পারে ইউরোপ, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা টার্গেট করব আমরা। আমরা যদি গুগলে সার্চ দেই যে হচ্ছে আমেরিকান ক্যালেন্ডার, বিডি ক্যালেন্ডার লিখলে আমরা বিডি সরকারি ক্যালেন্ডার পাই না? পাই। ওইখানে সরকারি ছুটি, সরকারি ঈদ কবে, পূজা কবে, এটা পাই। তাহলে আমেরিকার ক্যালেন্ডার খুঁজলে পাবো। ওইখানে আপনারা কিছু ডে টার্গেট করবেন। হতে পারে সেটা ভিক্টোরি ডে, হতে পারে সেটা সামার ট্রিপ ডে, হতে পারে হচ্ছে আপনার কি আরো যেগুলো ডে আছে, আর হ্যালোইন ডে আছে, মানে ভূতের ডে। তো এই ডে গুলো মানে যে দিনটা হবে, ধরেন এটা কি মাস? মে মাস। মের পরে কি জুন, জুলাই, জুলাই মাসে কোন ডে আছে এইটা টার্গেট করে আপনি একটা গিগ বানাবেন। কি বানাবেন? গিগ বানাবেন টি শার্টের। যে ধরেন যে জুন জুলাইয়ের শেষের দিকে ফাদার্স ডে অথবা হ্যালোইন ডে। আমার কথাকে শেষ করতে দিবা? আমি বারবার বলতেছি যে আমি 2 মাস পর আমার ধরে হ্যালোইন ডে আছে, এইটা টার্গেট করে আমি আজকেই গিগ বানাবো ওই ডের উপর বেস করে। বুঝতে পারছি? ওই ডে যদি হ্যালোইন ডে হয়, হ্যালোইন ডের উপরে আজকেই গিগ বানাবো, গিগ বানায় আমি ওইটার উপরে পোর্টফোলিও সব দাঁড় করাবো। বুঝতে পারছি? এবং এই যে দাঁড় করালাম, দাঁড় করার তো গিগ দিব নাকি এমনি বসে থাকবো? আমি তো ওটাই বলতেছি, তোমার কথা দিতে আসবে। আমি ওটাই তো বলতেছি, আমার একটা গিগের জায়গা সবসময় ফাঁকা রাখতে হবে শুধুমাত্র টি শার্টের জন্য। ক্লিয়ার? যদি আগে ছিল 60টার আমি বলতাম তুমি 5টা গিগ বানায় রাখো, 2টা ফাঁকা রাখো। এই 2টাতে তুমি 2টা ডে চালাবা। 2টা কি চালাবা? ডে চালাবা। এখন আমার গিগ কমে দিছে, কমে দেওয়ার কারণে আমার হাইলি পারফরমেন্স পাচ্ছি আমি কিসে? ফ্লায়ারে, FLYR ফ্লায়ারে হাইলি পারফরমেন্স পাচ্ছি, তাই কিনা? এটা বেশি সেল হয়। তারপরে কি হয়? সোশ্যাল মিডিয়া পোস্ট, SM পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্টে সেল হয়।
যদি বিজনেস কার্ডে সেল হয়, বিজনেস কার্ড নিলাম, 3টা নিলাম, আর একটা আমার ফাঁকা রাখাই লাগবে, যত সেলই হোক না কেন। অন্য কোনো একটা গিগ আমার যত সেলই হোক না কেন, প্রোডাক্ট যত সেলই হোক না কেন, আমাকে একটা ফাঁকা রাখার লাগবে শুধুমাত্র টি শার্টের জন্য। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি? যেহেতু আমার পোর্টফোলিও রেডি, আমি টি শার্ট 8-10টা বানায়া প্রজেক্ট বানাতে পারবো কি পারবো না? প্রজেক্ট বানাতে পারবো, সেটা ফেসবুক পেজে হোক, গুগলে হোক, বিএনসে হোক। এই প্রজেক্টটা সহ আমি হচ্ছে মার্কেটিং করা শুরু করব। অর্থাৎ আমার এই যে প্রজেক্ট রেডি করলাম, আমার গিগ দিলাম, গিগ এখন যদি বলেন স্যার আমাকে লিখতে হবে, হ্যাঁ আপনাকে কষ্ট করতে হবে। তখন আপনাকে এই টি শার্টটা যখন সেল পাবেন, কিছু ওয়েবসাইট আমি কিছু বলে দিব, ওই ওয়েবসাইটগুলোতে আপনারা যদি আপলোড করেন, ওগুলো থেকেও সেল পাবেন, গিগ থেকেও সেল পাবেন। বুঝছি না বুঝি নাই? বুঝছি। তাহলে এখন আমরা যাই টি শার্ট। টি শার্ট দুই প্রকার, কি কি বলছিলাম বলেন তো? টাইপো, GRAPH, টাইপোগ্রাফি, আরেকটা কি লোগো টাইপ বা অ্যাবস্ট্রাক্ট বলে দিই। লোগো TRP, লোগো টাইপ অবলিক ABOSTRUCT, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, যেটাকে সরাসরি আমরা বলি এভারগ্রিন। ঠিক আছে? যেটা সব সময় বিক্রি হয়, কারণ রবির লোগোওয়ালা টি শার্ট রবির যতদিন চলবে ততদিন কিন্তু সেল হবে, তাই কি না? বড় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ব্যবহার করবে। ইয়েস অর নো? ইয়েস। ওকে, দ্যাটস ইট। তো আমরা ফোকাস করব টাইপোগ্রাফি লোগো ডিজাইনে। কিসে? টাইপোগ্রাফি, সরি লোগো ডিজাইন না, টি শার্ট ডিজাইনে। ঠিক আছে? এখন টাইপোগ্রাফি লোগো ডিজাইনের জন্য আমার কি কি লাগবে? টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের জন্য আমার একটা সেন্টেন্স লাগবে। ফার্স্ট কথা কি? সেন্টেন্স। আমার একটা সেন্টেন্স মেক করতে হবে। এখন সেন্টেন্সটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। কি করতে হবে? রিসার্চ করতে হবে। যেমন আমি এখানে লিখলাম, গুগলে সার্চ দেই হচ্ছে সামার, SUMMER, সামার সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স ফর সামার সিজন। সেন্টেন্স না লিখে আমরা ইয়ে বলি, কোট। কোট, কোট বানান কি? QUITE, QOT, কোট। কোট ফর সামার সিজন। সামার সিজনের জন্য কিছু কোট। কোট বলতে বোঝায় উক্তি। ঠিক আছে? উক্তি বা কোনো একটা মজার বিষয়গুলা। তো আমরা যখন এটা লিখে সার্চ দেবো, ইমেজে গেলে বিভিন্ন ধরনের কোট পাবো। এই যে দেখেন, ইউর ভয়েস ওয়াজ সো সাউন্ড ট্র্যাক অন মাই সামার। দেখেন, আমি কি এখানে আমার সেন্টেন্স পাইলাম? পাইলাম না? পাইলাম না। এখন এই কোডগুলা আপনি লিখবেন যে, হ্যাঁ ইউজ হইতে পারে, ডিজাইন তো এক হবে না। আমার তো লেখাটা দরকার। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ইটস সামার অ্যান্ড টাইম ফর ওয়ান্ডারিং। আমার দরকার এই লেখাটা। এখন ডিজাইন কনসেপ্ট ইজ মাইন। বুঝতে পারছি? তাহলে আমি এটা লিখি, ইটস সামার অ্যান্ড টাইম ফর ওয়ান্ডারিং। তাহলে আমি এটা একটু লিখেই রাখি। ITSU সামার কি ছিল? অ্যান্ড টাইম ফর, অ্যান্ড TIME, টাইম ফর WANDERING, ওয়ান্ডারিং। ঠিক আছে? আমি 3টাই দিলাম। এখন এই অ্যান্ডের জায়গা আপনি আপনার মতো এটা ইউজ করতে পারেন। বুঝতে পারছি? এখন এটা কিন্তু একটা কি হলো, জাস্ট আমি একটা সেন্টেন্স পাইলাম। ইয়েস অর নো? পাইলাম তো। আর টি শার্ট ডিজাইনের শর্ত হচ্ছে আমাকে স্কোয়ার শেপে করতে হবে। লোগো ডিজাইন আমরা করছি না? লোগো ডিজাইন যে আমরা আর্টবোর্ডে নিছি, সেম আর্টবোর্ডে নিব হচ্ছে আমরা কি টি শার্ট ডিজাইন। তো টি শার্টের ক্ষেত্রে আমরা যখন নিউ নিব, নিউ নেওয়ার পর এখান থেকে কত করব বলেন তো? পিক্সেল করব কত কত? 1000 বা 1200, যেটাই নেবেন স্কোয়ার। ঠিক আছে? রেজুলেশন রাখবো হচ্ছে 300। ঠিক আছে, CMYK। ওকে, আসছে?
এখন প্রথম কাজ হচ্ছে আমরা যদি কালারের কথায় আসি, টি শার্ট দুই কালারের হয়। কয় কালারের? দুই কালার। একটা হচ্ছে লাইট এলআই জিএসটি আর একটা হচ্ছে ডার্ক ডিইউআরকে। এই দুই কালারের বাইরে নেই। যে কোনো কালারের হয় লাইট ভার্সন হবে নাহলে ডার্ক ভার্সন হবে। বুঝাইতে পারছি? তো সব সময় যেটা ইউজ করবেন ডার্ক ভার্সনটা ইউজ করবেন। তাহলে আপনি ডার্ক ভার্সনে যখন ডিজাইনটা করবেন, লাইট ভার্সনটা খালি কালার চেঞ্জ করে দিয়ে করবেন। ক্লিয়ার? ওকে, সো এই জিনিসটা একটু শেখাই আপনাদের। সেটা হচ্ছে ডার্ক ভার্সনে আমি কিভাবে নিব। ডার্ক ভার্সন নেওয়ার জন্য আমি এখান থেকে একটা এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিব, নিছি, নিয়ে সেটাকে আমি কালো করে দিব। বুঝছি না বুঝি নাই? বুঝছি? যেহেতু ডার্ক টি শার্টে আমি কাজ করতেছি, এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকবে আর ডিজাইনটা হবে লাইট। অর্থাৎ আপনার টি শার্টটা যদি ডার্ক হয় তাহলে ডিজাইনটা কি হবে? লাইট হবে। আর টি শার্টটা যদি লাইট হয় ডিজাইনটা কি হবে? ডার্ক হবে। এইটা সবসময় মাথায় রাখবেন। আর এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। বুঝছি? এখন মূলত আমরা এখানে এটা লিখছিলাম না, এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, বাইরে রাখি। বাইরে রাখলে তো সমস্যা নেই। এখন আপনি যদি আরো ভালোভাবে দেখতে চান কালারটা সাদা করে দেন। এখন এটার উপরে যেহেতু সামার, কি সামার না, তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সামারের আইকন খুঁজতে হবে। সামার আইকন, SUMMER, সামার ICON, সামার আইকন। এই যে দেখেন আইকন আছে সামার, পাইছি। এগুলো যদি আমরা ফ্রি পিকে যাই, ফ্রি ডাউনলোড করতে পারবো। এআই থেকে তৈরি করা যায়, কিন্তু টি শার্টের জন্য আপনারা এই সময়টা দেবেন না। টি শার্টের জন্য আপনারা এই আইকন টাইকন বা এই বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা ফ্রি ডাউনলোড করবেন ফ্রি পিক থেকে। কারণ আমারটা কম্বিনেশন অফ ডিজাইন হবে, কম্বাইন একটা ডিজাইন হবে। আমার টেক্সটটা থাকবে, আমার কি থাকবে? টেক্সটটা থাকবে। আর আমি বিভিন্ন আইকনগুলো নিব হচ্ছে ফ্রি পিক থেকে। তাহলে ফ্রি পিকে যাই আমরা, FREEPIK, ফ্রি পিকে গেলাম। ফ্রি পিকে যাওয়ার পর আমরা এখানে সার্চ করি কি SUMMER, সামার এলিমেন্ট, ELEMENT, সামার এলিমেন্ট। কি ব্যাপার, সমস্যা নাই। আবার সামার কালেকশন এখানে দিয়ে হচ্ছে। আপনি চাইলে এগুলো ভেক্টর নিতে পারেন। এখান থেকে ধরেন যে এই যে ভেক্টরগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারি। আইকন দেখি, সামার আইকন, ICON, আইকন লিখে সার্চ দেই। এই যে দেখেন আমরা কি পাচ্ছি? পাইলাম। এখন আপনি একটু দেখবেন যে কোনটা ভালো। এখন এখানে যতগুলো পাইছেন যেটা আপনার দরকার সেইটা আপনি নেবেন। আপনার এইটা ভালো লাগতে পারে, এইটা লাগতে পারে। আমি এইটা একটু দেখতে ভালো লাগতেছে, এটা আমি নিলাম। ডাউনলোড দেই। কি ডাউনলোড দিব? অবশ্যই এই যে EPS, যদি AI হয়, যেহেতু ভেক্টর ফাইল আমি চাইছি, আমি AI ডাউনলোড দিতে পারি, EPSও ডাউনলোড করতে পারি। তো EPSও নিতে পারেন, AI নিতে পারেন, আপনার ইচ্ছা। EPS নেওয়াটা মনে হয় বেটার হবে, কারণ ফাইলের সাইজটা বড়। এটা একটু ডাউনলোড হোক। এইটা আমি ইলাস্ট্রেটরে ওপেন করি। ওপেন হয়েছে? এখন যদি মনে করি যে আমি চাচ্ছি এটা একটু লক, এটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ড, দরকার নাই, ডিলিট করে দিলাম। আমি এতটুকু নিলাম। নেয়ার পর এইখানে নিয়ে শিফট ধরে টানতেছি। বুঝছি না বুঝি নাই? এখন ফার্স্ট কাজ হচ্ছে আপনার, যেহেতু টাইপোগ্রাফিক নিয়ে কাজ করব, আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফন্ট। কি লাগবে? ফন্ট লাগবে। এখন কোন ধরনের ফন্ট আমার দরকার? এই যে আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পরে এখানে লেখেন হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড, FREE, FONT
ডি DOWNLOAD ফ্রি ফন্ট ডাউনলোড। আমি বোধহয় এটা আপনাদের দেখাইছিলাম, তাই না? তো দেখাইছিলাম যেহেতু আপনারা এটাতে ঢুকবেন, ঢোকার পর টি শার্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। কোন ফন্ট? স্ক্রিপ্ট। এই যে যদি ডা ফন্টে ঢোকেন, এইখানে ক্যাটাগরি আছে, এখানে দেখবেন স্ক্রিপ্ট কোথায় লেখা, স্ক্রিপ্ট একটু দেখেন, পড়েন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। কিছু লাগবে স্যার? এটা স্পোর্টস পাচ্ছি, স্ক্রিপ্ট নাই তো। ও তুমি 1001-এ পাইছো, আমি তো 1001-এ যাই নাই। আচ্ছা আমি তারপরে একটু খুঁজি। স্ক্রিপ্ট 1001-এ থাকতে পারে। আপনারা এগুলোতে ঢুকবেন, এই যে এখানে এই যে স্ক্রিপ্ট পাইছি, স্ক্রিপ্টে ঢোকেন। এরকম অনেক ওয়েবসাইট আছে, এগুলোতে ঢুকে ঢুকে আপনারা দেখবেন, অথবা গুগলে সার্চ দেন, সরাসরি স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ দেন, দেখেন পাইছি। আপনারা দেখবেন যতগুলো আপনারা টি শার্ট কেনেন এই ধরনের ফন্ট বেশি থাকে কিনা, একটু চিন্তা করেন আছে কিনা। অনেক সময় এমব্রয়ডারি করা থাকে এই ধরনের ফন্ট, তাই কিনা? তাহলে কি আমরা পাইলাম এই যে এই ফন্টটা হইতে পারে, আমি ডাউনলোড দিলাম, এই যে এখানে ডাউনলোড হলো। আবার ধরেন যে আমি মনে করতেছি ওইটা নিব না, আমি এইটা নিই, এটা থাকলো, এটাও আসলো। আমি আবার কি করি, এটা নিছি কিনা মনে নাই, এটা নেই, এটাও নেই, এটাও নেই। মানে আমি কয়েকটা একটু ডাউনলোড করে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় আমার। এই যে এতগুলো ডাউনলোড করছে, তাই কি না? ডাউনলোড করার পর ইনস্টল করা শিখছিলাম, ডাবল ক্লিক, এটা তো হচ্ছে এটাতে ডাবল ক্লিক, স্ক্রিপ্ট, এই যে যেটাতে এ লেখা বা টিটিএফ বা টিটিএফ, আর একটা আছে হচ্ছে টাইপ ফন্ট, আর একটা হচ্ছে ওপেন টাইপ, ওটিএফ অথবা টিটিএফ লেখা থাকবে। এইটাতে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিয়ে ইনস্টলে ক্লিক দিব, বুঝছি? আমি একটু সবগুলো ইনস্টল করে নিই। এটা গেল বোল্ড। এটার ভেতরে যতগুলো আপনি ফন্ট পাবেন সবগুলো ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আপনার জিপ ফাইল ইনস্টল হয়েছে, ডাউনলোড হয়েছে, এগুলো তো আমরা বুঝি। অনেকে আবার জিপ ফাইল ওপেন করতে পারে না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এগুলো টি শার্টে বেশি ব্যবহার হয়, যেহেতু আমরা টাইপোগ্রাফি ডিজাইন করতেছি, এই জন্য আমার এই ফন্টটা বেশি ব্যবহার হবে। দেখেন এগুলো একটা ইনস্টল করা ছিল না, আমি ইনস্টল করে নিচ্ছি। এরপরের কাজ হচ্ছে ফন্টের নামগুলো মুখস্থ করা, কারণ কোথায় কোন ফন্ট ব্যবহার করবেন আপনি যদি নামই না জানেন, আপনি ব্যবহার করবেন কি আমার এখন? তো এই জন্য আমি আপনাকে মুখস্থ করতে বলবো না, আমি বলবো যে ডাউনলোড যে করছেন এগুলো একটু দেখেন যে এই ফন্ট, কারণ অনেক ফন্ট থাকবে আপনার ওখানে। এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন? আপনি পাবেন হচ্ছে এই যে ইলাস্ট্রেটরে গেছেন না, এখন এটাকে ধরলেন, এটাকে ধরার পর এই যে সামান লেখা, এটাকে আপনি ওই যে আমার ডাউনলোডের মধ্যে কি কি লেখা আছে, প্লে বল, তাহলে আমি এটা ধরা অবস্থায় এখানে লিখি PLAY, প্লে বল। এই যে প্লে বল পাইছি, সামান লেখা আসছে, এটা পছন্দ হইলো না। তারপর আমি কোনটা দেখবো? আমি দেখবো ধরেন যে হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট, DANCING, এখানে লিখি DANCING, এই যে ড্যান্সিং স্ক্রিপ্ট বোল্ড পাইলাম। এরকম করে মূলত আমাকে লিখতে হবে। তো এইখানে যেটা থাকে থাকুক, আমরা এগুলো ডিলিটও করে দিতে পারি চাইলে। ডিলিট করে দিয়ে আমরা এটা রাখলাম। এখন আমার এখানে যে টাইপটা আছে, আমি এখানে ক্লিক দিয়ে আমি একটু লেখাটাকে নিব, ইটস সামার, Ctrl+V। এখন এখান থেকে PLAY প্লে করলাম, ইটস সামার আসছে।
এখন আমরা জানি যে আমরা চাইলে আমরা হচ্ছে টাইপ 1-এ পাথ শিখছি না, টাইপ 1-এ পাথ শিখছি। টাইপ 1-এ যদি পাথ শিখে থাকি তাহলে আমরা কিন্তু এইখানে উপর দিয়ে আবার লিখতে পারবো কি না? তো আমরা এখানে এটা নিলাম, এখানে ক্লিক দিলাম, মাঝামাঝি ক্লিক, এরকম করে নিলাম, অল্টা ধরে কেটে নিলাম এইখানে। এইটার হচ্ছে ফিল্ডটা নান করে দিলাম। এখন যদি আমি মনে করি যে এইখানে আমি লিখবো, আমি কি লিখতে পারবো না পারবো না? আমি একটু এটাকে ফন্টটা বড় করে দিলাম। আচ্ছা, কালো আছে, সাদা করে দিলাম। এই যে দেখা যাচ্ছে কিন্তু, তাই না? It is time and time for pondering. Control Z, Control C, আমি এইখানে ক্লিক দিলাম, Control A V। এখন এটা ধরে যদি আমি এখানে আমার ফন্টের নামগুলো দেখি কি আছে, ড্যান্সিং স্ক্রিপ্ট আছে, সাউদার্ন, ওকে, DAN, ড্যান্সিং স্ক্রিপ্ট। আমি একটু এটাকে ছোটো করে নিয়ে আসবে আপাতত। আবার আমরা যদি এই লেখাটাকে ঠিক করতে চাই, লেখাটাকে যদি আমরা মাস বরাবর নিতে চাই, সেটাও কিন্তু নিতে পারবো। কিভাবে? এই যে টাইপ 1-এ পাথ অপশন, এইটা আমরা দেখছিলাম না, এটা বেজ লাইন আছে, এটা আমরা সেন্টার করে নিলাম, সেন্টার প্রিভিউ করে নিলাম, দেখেন মাঝখানে আসছে না, এটা আমরা দিলাম হচ্ছে অ্যাসেন্ডিং, বাইর দিয়ে গেছে, বেজ লাইন, ওকে, সমস্যা নাই, ফ্লিপ দরকার নাই, রেইনবো, স্কুইজ, এগুলো আবার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে স্পেসিংটা, আমরা চাইলে স্পেসিংটা বাড়াতে পারি, কমাতে পারি। টাইম ফর পন্ডারিং, আচ্ছা এটা থাকলো। আমি চাচ্ছি এটা সেন্টার বরাবর যাবে, সেন্টার, এটা ফন্টে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপাতত থাকলো, আমি একটু ফন্টটা চেঞ্জ করি। আর কোন কোন ফন্ট দিলাম আমি? ড্যান্সিং স্ক্রিপ্ট, সাউদার্ন, SOUTHERN, সাউদার্ন। আচ্ছা, না হলে আমরা এখান থেকে দেখি কোনটা বেশি ভালো লাগে। স্ক্রিপ্ট ফন্ট বেশি ইনস্টল করা নাই। স্ক্রিপ্ট ফন্ট বেশি ইনস্টল করা থাকলে সবচেয়ে বেশি প্রবলেমে পড়বেন আপনারা এই যে এইটার ফন্ট ঠিক করতে, বুঝছেন? ফন্ট সিলেকশনে আপনারা সবচেয়ে বেশি বিপদে পড়বেন। এই কারণে আপনারা আগে মাইন্ড সেট করবেন যে কোনটা আমার নেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি সরাসরি মনে করেন যে হচ্ছে স্ক্রিপ্ট আমি নিব না, স্ক্রিপ্ট সবচেয়ে বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফন্ট, আর একটা সরাসরি লেখেন TSHIRT, টি শার্ট, BESIGN FONT, টি শার্ট ডিজাইন ফন্ট লেখেন, এখানে দেখেন টি শার্ট ফন্টই পাবেন। টি শার্টের জন্য আলাদা ফন্ট আছে, এই যে দেখেন এগুলো, বুঝতে পারছি? তাহলে আমরা স্ক্রিপ্টটা তো ব্যবহার করবই, স্ক্রিপ্টের পরও যদি আমাদের মনে হয় যে না আমরা হচ্ছে নর্মালি অন্যটাও ব্যবহার করব, এই যে একবার টি শার্ট লিখে সার্চ দেন, টি শার্ট ডিজাইন ফন্ট লিখে সার্চ দেন, অথবা আরেকটা আছে নাম হচ্ছে রাফ ফন্ট। নাম কি? রাফ, ROUGH, বানানটা লিখে নেন, ROUGH, রাফ ফন্ট। রাফ হচ্ছে একটা ক্যাটাগরি, যেমন হচ্ছে আমরা স্ক্রিপ্ট একটা ক্যাটাগরি পাইলাম, ওইরকম রাফ হচ্ছে একটা ক্যাটাগরি। এখানে দেখবেন রাফ নামে একটা পাবেন উপরে, আর রাউন্ড। আচ্ছা, গুগলে সার্চ দেয় রাফ ফন্ট, ROUGH, রাফ টি শার্ট ডিজাইন ফন্ট।
এই দেখেন 20টা রাফ ফন্ট পেয়ে আছে, চলে আসছে। রাফ ফন্টের ভিতরে নর্মালি স্কেচিং থাকে, এই যে এরকম স্কেচ থাকে, কি থাকে, স্কেচ থাকে। তো আপনি চাইলে এই ধরনের স্কেচিং ফন্টগুলো নিতে পারেন, একটু মোটা নেবেন রাফ ফন্ট যদি পান। এই যে দেখেন এরকম স্কেচ থাকে। না, লোগোতে রাফ ফন্ট ইউজ হয় না। ও রাফ ফন্ট 45টা রাফ ফন্ট আছে এখানে। হ্যাঁ, রং তুলি যেমন হয়, এই যেমন ফাঁকা ফাঁকা থাকবে, এই যে এরকম এরকম ফাঁকা ফাঁকা থাকবে। কোনটা? হ্যাঁ, ওগুলো না, এই যে আমি একটু দেখাচ্ছি যে মাঝখানে খাওয়া খাওয়া অনেক টি শার্টে দেখবেন যে লেখা আছে বাট লেখার ভিতরে কিছু কিছু উঠে গেছে, এগুলোকে বলা হয় রাফ ফন্ট। এই যে এটা রাফ ফন্ট, এগুলো ডাউনলোড দিয়ে কিছু। অনেক সময় কিন্তু ফন্ট কিন্তু টাকা টাকা চাবে, টাকা চাইলে সেটা কিনবেন না। এটাই টাকা চাই নাকি? না, টাকা চাই নাই। না, অনেকগুলো ফ্রি দেয়, অনেকগুলো ফ্রি দেয় না। তো যেগুলো ফ্রি দেয় না সেগুলো আমরা নিব না, আমি সেটা বুঝাইছি। হ্যাঁ, তা পাবেন। আপনাদের প্রচুর ফন্ট কালেকশন থাকতে হবে। আমি একটু কিছু ফন্টই ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি, যাতে করে আমার এগুলো করতে সুবিধা হয়। সমস্যা হচ্ছে? হয় রে, পিসি এত লোড নিছে কেন? এই যে ইনস্টল নিচ্ছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় আপনারা গুগলে সার্চ যদি করেন যে 10,000 ফন্ট, 20,000 ফন্ট, এরকম কিন্তু পাবেন। সবগুলো ইনস্টল করতে যাবেন না, পিসি ভারী হয়ে যাবে, এটা ভুলেও করবেন না। আমি এটা করছিলাম, 20,000 ফন্ট একবার ডাউনলোড করে ইনস্টল করছিলাম, সব ফন্টই পাচ্ছি, কিন্তু আমার পিসিটা হ্যাং হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে, বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা একটা করে ডাউনলোড করে করবেন, এটাই বেস্ট। হ্যাঁ, কাজ করবেন, ডিলিট করে দেবেন, এটা বেস্ট। আমার কাছে 10,000 ফন্ট আছে, কিন্তু ওটা দেওয়া যাবে না, ওটা দিলে আপনারা ওই রকম করবেন। ওই একই কথা, ইনস্টল করাও যা, ওখানে রেখে দেওয়া যা, একই কথা। তো এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফন্টের উপরে। তো আপনি এই যে দেখেন, এর কাজ করতেছে না, এত ঝামেলা করলে তো বিপদ। এসি বন্ধ করলাম তোমাদের জন্য। এই ফন্টটি আগে চেঞ্জ করি। আমার ফন্ট কালেকশন এখানে খুবই সীমিত। ওটা ইনস্টল করতেছি না। আচ্ছা, এটা কি ফন্ট? এটা হচ্ছে প্লে বল। ওকে, এটাও করি প্লে বল। কন্ট্রোল এ, PLAY, প্লে বল স্ক্রিপ্ট। ওকে, এটাকে এখন আমি একটু আমি যেটা করতে চাইলাম সেটা হইল না। ইটস সামার, এটাকে প্লে বল করি, PLAY।
অ্যান্ড কন্ট্রোল এক্স, এটাকে এখানে রাখলাম, আর হচ্ছে টাইপ নিয়ে এখানে কন্ট্রোল ভি দিলাম। এটাকে আমি অন্য কালার একটু করি, এটাকে সরাসরি অ্যান্ড লিখি, অ্যান্ড এখন দেখেন এটাকে আমি লিখছি না, এইটাকে আমি স্ট্রোক কালারটা দিব, এটা ফিল কালারটা আমি নান করে দিব। কি করে দিব? নান করে দিব। নান করে দিলে এটা কিন্তু একটা ডিজাইনের মতো হইলো, তাই কি না? আমি যদি এটাকে আমার মতো করে এরকম করে দেই এবং এই মাঝখানে বসায় দেই, আপনি চাইলে এগুলোও কালার করে দিতে পারবেন, চাইলে আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার করে দেন, অর্থাৎ সামারের সাথে কালার ম্যাচ রেখে। আপনি চাইলে এইটুকুকে ধরে এই যে আইড্রপার টুল আছে এই কালারটা করে দিতে পারেন, অর্থাৎ আমি এটাকে মিন করলাম যে ওই কালারটা আছে। আবার আপনি চাইলে এখান থেকে এইটুকুকে কালার করে দিতে পারেন অন্য একটা কালার। আচ্ছা, আমি কালার আপাতত এটাই রাখলাম। এখন যে বিষয়টা, আমি বেশি কিছু ডিজাইন করি না, আমি লেখাটাই শুধু এটা করলাম। এটাকে একটু ছোট করি, এটাকে উপরে রাখতে হবে, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। ওকে, আপনি চাইলে এখান থেকে আরো এলিমেন্ট নিয়ে আসতে পারেন। এলিমেন্ট কি? আমার এগুলো এলিমেন্ট না? আমি এটাকে ধরি, এটাকে ধরে এখান থেকে নিয়ে আসলাম। আমার পুরোটা দরকার নাই, আনগ্রুপ, শুধুমাত্র চশমাটা দরকার আমার। চশমাটাকে আমি এখানে রাখলাম, রাখার পর আমি চশমার কালারটা দিব এটা। এখানে কিন্তু আমি ফোকাস করেছি সামার আর অন্ডারিং, বুঝতে পারছি? দেখেন আমার কি ছিল আর কি হলো। আপনি যদি মনে করেন যে এখান থেকে পাতা টাতা সরাবেন, পাতা সারতা নেবেন, এখানে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছি? মানে ডিজাইন যত এলিমেন্ট আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন তত আপনার জন্য বেটার। আপনি এটাকে ওয়ালটা ধরে টান দিলাম, এটাকে একটু ঘুরায় নেই, চেঞ্জ করে নেই, চেঞ্জ করে আমি এখানে রাখলাম, ঠিক আছে? এগুলো আমি ডিলিট করে দিই। এখন দেখেন এটা কিসের উপর কালার করেছি আমি? ডার্কের উপরে না? এখন আমি পুরোটা ধরবো, ধরে গ্রুপ আগে আমাকে কি করতে হবে, সব কিছু ধরে আগে আউটলাইন করে নিতে হবে, ডিজাইন আর চেঞ্জ হবে না। তো সেটার জন্য আগে আপনি প্রথমে এটা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিয়ে এইটার একটা আগে আলাদা করে রাখেন। আমি এখানে আলাদা করে রাখলাম, যদি আমার দরকার হয় পরে তাহলে আমি পরে এটা এডিট করব, ঠিক আছে? এডিট ফাইলটা রাখলাম। এখন এইটাকে ধরে এই লেখাগুলোকে আগে আপনাকে আউটলাইন করতে হবে। আউটলাইন করা যায় কিভাবে? রাইট ক্লিক, এটা ধরলাম, কই উপরে স্যার, নিচে একটু, সমস্যা নাই। যদি আউটলাইন না হয় আপনি এটাকে ধরেন শুধু রাইট ক্লিক, এই যে এখন ক্রিয়েট আউটলাইন, মানে এটাকে আইসোলেশন মোডে নিয়ে যাবেন। আউটলাইন করে নিলাম, এটাকে ধরলাম, আউটলাইন করে নিলাম, এইটাকে ধরলাম, সামারে ধরলাম, আউটলাইন করে নিলাম, আউটলাইন, ক্রিয়েট আউটলাইন হয়েছে। আউটলাইন করে নিলে কি হয়? শেপ হয়ে যায়। এখন আমরা এটা পুরোটা গ্রুপ করব। কি করব? কন্ট্রোল জিতে গ্রুপ। গ্রুপ করার পর আমরা এটাকে আনলক অল করব, করে এই কালোটাকে ফালায় দিব। কি করব? কালোটাকে ফালায় দিব। ফালায় দিয়ে এইটাকে আমরা ধইরা, পুরোটাকে ধইরা ফাইল থেকে এক্সপোর্ট থেকে একবারে সেভ ফর ওয়েবে যাব। আমরা কোথায় যাব? সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে আমরা পিএনজি নিব। 8 বিটও নিতে পারেন, আপনার 24ও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, এটা ম্যাটার করে না। 24 করে নিয়ে এটাকে আমি একটু ছোট করে নেই, 25% করে নিলাম। এটা ঠিকঠাক আছে, এটা কিন্তু অনেক কিছু লেখা দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু থাকবে। এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। লিখি টি শার্ট, TSHIRT, টি শার্ট লিখে সেভ করলাম। আমি আগেই বলেছি লোগো আর টি শার্ট কী হবে? পিএনজিতে সেভ হবে। আর আপনি আবার কন্ট্রোল জেডে যান, কন্ট্রোল জেডে গেলে কী হবে? ব্যাগে যাবে না?
ব্যাগে যাবে তো নাকি? কন্ট্রোল জেড দিলাম। এখন আবার আমি এটা এখানে রাখলাম, রেখে আপনি চাইলে এখন এই লেখাগুলোকে, এটা ডার্ক মোডে করছি না আমি, ডার্ক মোডটাকে এখন হোয়াইট মোডও করতে পারেন। কি মোড? হোয়াইট মোড। হোয়াইট মোডে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সরায় রাখলাম, এই যে এইটুকুকে ধরেন, বুঝি না? ওটাই তো আমি এখানে সূর্য নিয়ে আসছি, আপনি তাহলে বীজ নিয়ে আসতে পারেন বা অনেক কিছু নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? এখন যে বিষয়টা, এখন আমরা যদি এইটাকে টি শার্টের ইয়েটাতে মকআপে বসাই তাহলে কেমন লাগে এটা একটু আমরা দেখব। মকআপ আমি ডাউনলোড দিলাম আপনাদের জন্য, আমার কাছে ছিল না। সফটওয়্যার মকআপ, মকআপ গেল কই? এই যে মকআপ, আপনাদের এগুলো দেওয়া হয়েছে অলরেডি। টি শার্ট 1, কন্ট্রোল, টি শার্ট 2, টি শার্ট 3, টি শার্ট 4, এগুলো আমি বাইরে রাখলাম। অবশ্যই টি শার্টটা আপনারা মকআপে বসায় ইয়েতে দেবেন, ওই যে পোর্টফোলিও সাইটগুলোতে। এটা একটু ওপেন করি, ডাবল ক্লিক। এই যে এটা আছে, এটা ওর পিএইচডি মকআপ, এটা ইয়ে হয়েছে যদিও, আমি এটাতে ওপেন করে দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক, এই যে দেখেন এখানে লোগোটা আছে না, জাস্ট এইটা অফ করে দিয়ে আমি এখানে আগে ফাইল থেকে কি করব, প্লেস এমবেডেড, কোথায় ছিল? ডেস্কটপে কি নামে ছিল? টি শার্ট, তাই না? এই যে টি শার্ট এখানে আসছে না? এই কারণে হতাশ, ওইটার জন্যে, ওইটার জন্য এটা কোনো কথা? ও আচ্ছা, ফাইল সেভ করলাম, এখন দেখি, এই যে দেখেন আমার টি শার্টটা এরকম দেখাবে। আমি আরেকটা টি শার্ট ওপেন করি, আমার এই টি শার্টটা পছন্দ হচ্ছে না, এটা কেমন, এটাতে ভালো লাগতে পারে, এটাতে আমি একটু প্লেস করে নিয়ে আসি। ইয়েস, এটা উপরে টপ করে দিলাম, ফাইল থেকে সেভ, এটাতে দেখি এটা একটু ডার্ক হচ্ছে কেন জানি। এগুলো আবার ধরে ধরে আপনি ছোট বড় করতে পারবেন, কন্ট্রোল টি, টিতে একটু ছোট করে দেন, ফাইল থেকে সেভ, এই যে বুঝি নাই, কালারটা চেঞ্জ হচ্ছে কোনো একটা কারণে, সম্ভবত হচ্ছে, কালার চেঞ্জ হওয়ার কোনো যুক্তিকতা নেই। আচ্ছা, এখানে এই মকআপটা তো ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু অন্য মকআপ দেখি। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে ভালো লাগতেছে না। এইটাতে ভালো লাগতে পারে, আমি একটু দেখি। কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হওয়ার তো কোনো যুক্তিকতা দেখি না, কালার চেঞ্জ হবে কেন? আচ্ছা আমরা একটু দেখি, ক্লিক দিলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড, এটা একটু দেখি তো, লোগোটা একটু বসায় দিই আগে, লোগো বসায় দিলে কেমন লাগে।
নিচেরটা অফ, ফাইল থেকে সেভ। এটাতে ভালো লাগতে পারে। ওকে, ফাইল থেকে এমবেডেড টি শার্ট, এটা যাতে রেশিও ঠিক থাকে এটা সবসময় মাথায় রাখবেন। নিচে টপ করে দিয়ে এটা সেভ করে দেন। এই দেখেন কি ব্যাপার, এটা বড় হয় না কেন? ঠিক আছে না? এটা আর একটু বড় হলে মনে হয় বেটার লাগবে। এই মকআপের উপর অনেক সময় ডিপেন্ড করে যে কতটা সুন্দর লাগবে। ফাইল থেকে সেভ, দেখেন বুঝছি না বুঝি নাই? তো এইটা গেল মূলত হচ্ছে টাইপোগ্রাফি আর টাইপোগ্রাফি টি শার্ট। এছাড়াও আমাদের আরও কিছু টি শার্ট আছে, আমি এখানে কিছু রাখছিলাম। এই যে এখানে পেছনে আমাদের কি দেওয়া আছে, ব্রাশ দেওয়া আছে, তাই না? এটাই যদি বানাতে চাই এটা কিন্তু খুব একটা কঠিন না। এটা হচ্ছে জাস্ট একই ব্রাশে 3 কালার নিছে, ভেতরে মেক টুডে গ্রেড লিখছে, আর কিছুই না। এটা কি বানাতে পারবো আমরা? আচ্ছা, ব্রাশ এটা হচ্ছে রাফ ফন্ট, এটা রাফ ফন্ট, এটা রাফ ফন্ট। ব্রাশ দিয়ে করতে পারেন কিন্তু এটা রাফ ফন্ট মূলত। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ব্রাশের প্রবলেম, তাই না? এখন ব্রাশে ফ্রি পিক কই, ব্রাশ লিখে সার্চ দিই, BRUSH ব্রাশ, PS ফটোশপ ব্রাশ। এই দেখেন আপনার জন্য ব্রাশ রেডি। এগুলো ব্রাশ, আপনি যদি চান এই যেগুলো ব্রাশ, এগুলো কি ব্রাশ। আমি ডাউনলোড দিলাম। ওই টি শার্টটা ডিজাইন করতে হচ্ছে ইয়েতে, ফটোশপে। খুব ইজি ডিজাইন, তো এই জন্য আমি এটাকে ডাউনলোড দিই। ডাউনলোড হয়ে গেছে, এখন একটু ওপেন করি। ইপিএস ফাইল আছে, কোনো সমস্যা নেই। ইপিএস ফাইল থাকলে তো আরও সুবিধা, ইলাস্ট্রেটরে কাজ করা যাবে। তো আমি ইপিএস ফাইলটা ইলাস্ট্রেটরে ওপেন করি। এটা আনগ্রুপ করে নিব আগে। আনগ্রুপ করে নিলে প্রত্যেকটা আলাদা আলাদা ধরতে পারবো। আমি পারবো। কারণ এইটা নিলাম, নিয়ে আমার আর একটা নেই আমি। আমার এইটা আর্টবোর্ডে ক্লিক, আর্টবোর্ড সাইজটা ঠিকঠাক করে নেই। হাইট ওয়াইট, তাই না? হাইট হচ্ছে 1200 px, এটাও হচ্ছে 1200 px পিক্সেল। আমার কিন্তু আর্টবোর্ডটা 4 কোণা হয়ে গেল, তাই না? এখন ধরেন আমার এখান থেকে আমি এইটা নিব, টান দিয়ে নিয়ে যাই, এখানে আমি রাখলাম। কালার চেঞ্জ করতে পারবো? হয়েছে? এটা যদি আমি একটু কপি করি, কন্ট্রোল ডিতে জানি কি হয়, ডুপ্লিকেট। কি ছিল আমার এখানে, মেক টুডে গ্রেট, তাই তো? ঠিক আছে, আমি লিখি মেকটাকে আগে সাইজ করে নেই। রাফ ফন্ট আছে নাকি, লিখি এটি ROUGH, রাফ ফন্ট নাই। আমি একটু রাফ ফন্ট লিখে সার্চ দিই। এটা ভালো লাগছে, এটা ডাউনলোড দিই, এটাও ডাউনলোড দিই। গোল্ডেন ফন্ট ইনস্টল করা আছে, গোল্ডেন। কুইক ব্রাউন, আচ্ছা। FUNGUS ফাঙ্গাস আর গোল্ডেন, তাই তো? আরেকটার নাম কি ছিল, গোল্ডেন GOLDEN। ওকে, এটাকে ধরে এখানে লিখি গোল্ডেন, না GOLDEN, এটা গোল্ডেন ব্ল্যাক আসছে। এটাকে আমি একটু রেগুলার ছাড়া কিছু নাই, আর একটা
গোল্ডেনটা আমার পছন্দ হচ্ছে না, তারপরও নেই। কি ব্যাপার, এটাকে অ্যারেঞ্জ করে ফন্ট করে দেই। এটার কালারটা মেক ছোট করতে হবে। ওকে, ছোট করি। বেশি ছোট হয়েছে। ওখানে কি কি কালার ছিল? ব্ল্যাক কালার, ওটা হলুদ, ওইটা তিন কালার ছিল তাই তো? এটা দেই আমি হলুদ, এটা দেই হচ্ছে কি কালার দিব? গ্রিন। গ্রিনের মধ্যে এটা, আর এটা কি ছিল? ইয়েলো একটা দিছি। আচ্ছা, আমি এইটাকে সাদা করে দিই। বুঝি নাই। ফন্টকে 3D এর অপশন আছে করার। আচ্ছা, আমি দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম, আমার ফন্টের নাম মনে নাই। ফন্টের নামগুলো দেখি। তার একটা কি FUNGUS, FUN ফাঙ্গাস, এটা এটা ভালো লাগছে। মেক, ওটা থেকে এটা বেটার, কি বলেন? মেক কি ছিল? টুডে, TODAY, টুডে। এটা ছিল গ্রেট, GREAT। আরে ঠিক আছে। এখন যেটা আমার মনে হচ্ছে যে এগুলোকে ধরে ধরে আপনাকে একটু কাছাকাছি নিতে হবে। দেখেন, এটা কিন্তু সাদার মধ্যে, তাই না? সাদার মধ্যে। আপনি যদি এটা কালোর মধ্যে নেন তাও ভালো লাগবে। আমি একটা নেই, নিলাম। কি কালার করব? ব্ল্যাক। এটাকে পেছনে নেব কেমনে? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্টার ব্যাক। দেখছেন? চলবে? এখন যদি মনে করি যে আমি এগুলোকে একটু ছোট বড় করব, অর্থাৎ না, এটা সমান ছিল। আমি যদি মনে করি যে এই জিনিসটাকে একটু ছোট বড় করব, আপনি চাইলে এগুলোকে একটু ছোট বড় করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন এগুলোকে একটু ঘুরায় দিব, ঘুরায় দিছি, ঘুরায় দিও তো একই রকমই হলো নাকি? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আপনি এখন এটাকে সেভ করেন, এটা কালোটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর পুরোটাকে আগে লেখাগুলো কি করতে হবে? আউটলাইন। এটা কি করব? আউটলাইন। এটা কি করব? অবশ্যই একটা সেভ ফাইল লিখে দেবেন আগে। আগে আলাদা করে একটা মানে হচ্ছে সব ফাইল রেখে দেবেন, কারণ এডিট ফাইল, কারণ পরে যদি আবার এডিট করার লাগে, আউটলাইন করার পরে কিন্তু এডিট করতে পারবেন না আবার। আর্টবোর্ডের পাশে রেখে দিলেও তো হবে। হ্যাঁ, আপনি এগুলো ধরে আর্টবোর্ডের পাশে রাখেন। এটা পুরোটাকে ধরে গ্রুপ করেন, গ্রুপ কইরা ধইরা ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে কত? 8 দিই এবার। এর আগে 24 দিছি, এবার 8 দিছি। এটা টি-শার্ট 1 দিই, টি-শার্ট 1, সেভ। অবশ্যই PNG তে সেভ করব। এরপরে আমরা এটাতে যাব, যাওয়ার পর আবার এটাতে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড টি-শার্ট, টি-শার্ট রাখলাম, নিচে টপ করলাম। আপনি চাইলে এটা একটু কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন। অবশ্যই রেশিও যাতে ঠিক থাকে, এটা মাথায় রাখতে হবে। রেশিও যাতে সবসময় ঠিক থাকে। ফাইল থেকে সেভ, পাশেরটাতে আমরা দেখি। হাউ লুক দ্যাট? চলবে? এগুলো কিন্তু প্রচুর সেল হয়, এগুলো কিন্তু প্রচুর সেল হয়। বিশেষ করে আমি প্রথমটা যেটা দেখালাম, সামারের জন্য, তারপরে হাইকিং এর জন্য, তারপরে হচ্ছে সুইমিং এর জন্য, এগুলো প্রচুর সেল হয়। ফাদার্স ডে, মাদার্স ডে, প্রচুর সেল হয়। মানে ইভেন্ট ওয়াইজ ডিজাইন, ইভেন্ট ওয়াইজ টি-শার্ট বলতে ইভেন্ট ওয়াইজ ডিজাইন হবে।
ক্লিয়ার? আচ্ছা, তো এখন আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো তো আমরা পারবো, এগুলো কি খুব কঠিন? খুবই ইজি কিন্তু এইটা একটু ওই যে আমি যে ইয়েতে বানালাম না সূর্য দিয়ে চশমা দিয়ে, এগুলোই মূলত এইটা, কিন্তু এগুলো একটু হিজিবিজি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে এইটা ঠিক আছে। একটু স্টার্ট দিছে এনজয় দ্য সামার লেখে যে চশমা আর দুইটা তাল গাছ, এটাই মেইন। হ্যাঁ, এটা টাইপোগ্রাফি, এটা পুরো টাইপোগ্রাফি বলতে ওই যে ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, পুরো স্ক্রিপ্ট ফন্ট। এইটা স্ক্রিপ্ট ফন্ট, এইটা স্ক্রিপ্ট ফন্ট, মাঝে খালি দাটা অন্য ফন্ট দিছে, ঘুরে বেড়াই দিছে, আর কিচ্ছু না। বুঝছি, পারবো কি? যদি পারি তাহলে আমরা একটু ডিজাইন করব, ঠিক আছে? এখন আমি একটু ইয়েতে যাব, সেটা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো, ওই যে আইকনগুলো, আমি জাস্ট আইকনটা বোঝাতে চাচ্ছিলাম যে ওপরে লেখাটা দিছে, ভেতরে আইকন দিছে, নিচে আবার লিখে দিছে, এই একই জিনিসই। আপনারা খালি ফ্রি পিক থেকে এরকম আইকনগুলো ডাউনলোড করবেন। এখানে এর আগে যেটা ছিল আমাদের আইকন ছিল না, পিএনজি কালার চেঞ্জ করা যায় ফটোশপে, ইলাস্ট্রেটরে যাবেন, ইলাস্ট্রেটর আপনাকে হচ্ছে স্ট্রেচ করতে হবে। আপনি এরকম আইকন ডাউনলোড করবেন, এরকম কি করবেন? হ্যাঁ, কালারের উপর আপনাদের ক্লাস নিচ্ছি না আমি। এখন তো কালার ম্যাচিং নিয়ে আপনাদের প্রবলেম হওয়ার কথা না, আর আজকের পরে ফন্ট নিয়ে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। যে প্রবলেমটা আমি রবিনের দেখি প্রচুর, মানে ফন্টের, তোমারও ফন্টের সমস্যা আছে, সেটা হচ্ছে ওর বেশি, মানে ওর ডিজাইন হয় কিন্তু লেখাটার ফন্ট হয় না, এটা একটু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, এখন একটু আমরা ইয়েতে যাব, আমরা ডিজাইনের ফন্ট ঠিক আছে, বিশেষ করে উপরে যেটা ফোকাস হচ্ছে সেই ফন্টটা ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা টি শার্ট ডিজাইন শিখলাম, টি শার্ট ডিজাইন কোন ওয়েবসাইটে করা যায়, ওয়েবসাইটটা দেখব। ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রিস্প্রিং, SPRING, ট্রিস্প্রিং। ওয়েবসাইটের নাম কি? ট্রিস্প্রিং। তো এটাতে মূলত সব ধরনের আপনি টি শার্ট ছাড়াও মগ বা যে কোনো ধরনের ডিজাইনগুলো আপলোড করা হয়, বাট এইখানে আপনি টি শার্টটা ফোকাস করবেন। কি ফোকাস করবেন? টি শার্টটা। প্রথমে অবশ্যই আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি শেখানো লাগবে? এখানে এই যে জিমেলে ক্লিক দিয়ে আমি জিমেল দিয়ে একবার সরাসরি অ্যাকাউন্ট করে ফেলতেছি, আমার অত কাহিনী নাই। ট্রিস্প্রিং, দাঁড়ান, এটা ঢুকে গেলেই হবে। এরপরে আমি আপলোড করা দেখাচ্ছি আপনাদের। নাম হচ্ছে TEESPRING। হ্যাঁ, না জাপানি ওয়েবসাইট না। তো এইখানে আপনারা এই যে ক্রিয়েটে ক্লিক আছে না, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এটা আপলোড হচ্ছে। আপনি কি ডিজাইন করবেন, এই যে এখানে কিন্তু প্রোডাক্ট আসছে না। আপনি মূলত হচ্ছে এই যে টি শার্ট আর হুডি একই কথা। হুডি বলতে ওই যে টুপিওয়ালা ক্যাপালা আছে না, ওটাকে বলা হয় হুডি। এই যে এটাকে বলা হয় হুডি, এটাকে বলা হয় হুডি। TEESPRING, আমি ওয়েবসাইটে লিখে দিচ্ছি, TEESPRING, treespring.com, ঠিক আছে? ওয়েবসাইটে যাবেন। এখানে আগে প্রচুর সেল হইতো, এখন সেলটা একটু কমে গেছে, কারণ হচ্ছে মার্কেটিং করতে হয় নিজ দায়িত্বে। এই মার্কেটিংটা যদি নিজ দায়িত্বে না করতে হইতো তাহলে সমস্যা ছিল না। এটা হুডি, তাই না? আপনি একটু ডার্ক কালার নেন, নেওয়ার পর এখানে আপনার কি এই যে অ্যাড ইমেজ আছে না, অ্যাড ইমেজে ক্লিক দেবেন। আপনার ডেস্কটপে যান, টি শার্টে যান, এই যে দেখেন এখানে আসছে। এখন এটাকে আপনি আবার বড় করতে পারবেন। বুঝি নাই? মকআপের মতনই এটা, আপনার খালি ডিজাইন করার দায়িত্ব, আপনার আর কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? এটা দেওয়ার পর এই যে দেখেন $40, কত প্রফিট হবে? $12 পার টি শার্টে, $12 পার টি শার্টে $12 করে পাবেন, বাট $40 এটা কেউ কিনবে না।
এটা আপনি $20 দেন, নো প্রফিট। আচ্ছা এটা 30 দিই তো, 30-এ আপনি $1 করে পাচ্ছেন, 35 দিই তো, 35-এ পাচ্ছেন $6, সমস্যা নেই। দিলেন, দেওয়ার পর স্টাইল ফন্ট এটা ঠিকঠাক আছে, হাই রেজুলেশন আর্টওয়ার্ক রিকোয়ার্ড, এটার রেজুলেশনটা একটু কম হয়েছে, কোয়ালিটি পুয়ার দেখাচ্ছে। এটা হচ্ছে 18x12, 18.12x18.12 ইঞ্চির আর্টবোর্ড নিতে হবে। আমি কত নিছি, 1012x1012 নিছি না, সরি 1200x1200 পিক্সেল। এখন আমি আর্টবোর্ডে ক্লিক দিলাম, আর্টবোর্ডে ক্লিক দিয়ে আর্টবোর্ডটা করব হচ্ছে 18.12 IN, আবার সরি এখানে দিতে হবে Ctrl Z, এখানে দিতে হবে কত 18.12 IN, আবার এখানেও দেই হচ্ছে 18.12 IN, ইন্টার। দেখেন এখন কিন্তু মিলিমিটার হচ্ছে কেন, 18.12 IN ইঞ্চি। Ctrl C, Ctrl V, 18.12। এখন আপনি এটাকে এটার মধ্যে বড় করেন, এটা বড় করে ফাইল থেকে এখন এক্সপোর্ট করেন, এখন রেজুলেশনটা বেশি পাবে। সেভ, টি-শার্ট 1.2 দেই, রিপ্লেস করবো না তো, ওই যে নাম চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এখন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখন আমি এটা নিয়ে আসি, টি-শার্ট এই যে 1.2, এটা রেজুলেশনটা বেশি আছে, এই যে দেখেন এখন কিন্তু আর ওই লেখাটা নাই, তারপর আপলোড হচ্ছে, দেখে দেখেন লেখাটা আছে আর, তার মানে আর্টবোর্ড সাইজটা আমি চেঞ্জ করে দিছি, আমার রেজুলেশন ঠিকঠাক পেয়ে গেছে। এখন আমি যদি কন্টিনিউ করি, $35, এই যে দেখেন আপনি কি শুধু টি-শার্টই নেবেন, হুডি নেবেন, নাকি আরও কিছু নেবেন? এই দেখেন এখানে মক আসছে, টি-শার্ট আসছে, আপনি টি-শার্ট অ্যাড করে দেন, তারপরে এটা অ্যাড করে দেন, এখানে অনেক কিছু আসছে। আপনি শুধু টি-শার্ট না, ক্লাসিক টি-শার্ট আছে, তারপরে ওমেন ক্লাসিক টি আছে, ক্লাসিক পেভিলিয়ন হুডি আছে। আপনি যদি মগ দেন, যেখানে মগ অ্যাড হবে, মানে কতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করতেছেন, তো সবগুলো দেওয়ার দরকার নেই, যেগুলো আপনার দরকার সেগুলো দেবেন। কয়টা করা যায় বলতে আপনি 4-5টা অ্যাড করতে পারেন, আমি সবগুলো দিয়ে দেখি নাই, আমি কিছু দিয়ে দেখছি। তারপর কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে এইখানে দেবেন হচ্ছে টাইটেল। টাইটেল কি দেবেন? টাইটেল দেবেন হচ্ছে ওই কিওয়ার্ডের নাম অনুসারে, ঠিক আছে? তাহলে র্যাঙ্কিং পাবে। মেক টুডে গ্রেট, মেক TODAY, টুডে GREAT, গ্রেট টি-শার্ট, TSHIRT, টি ডবলই দেবেন শুধু, শার্ট তো দেওয়ার দরকার নেই, কারণ টি অনেক কয়টা আছে, হুডি টুডি আছে না। অথবা এখানে দেন মেক টুডে গ্রেট, ওইটুকুই দেন শুধু, এইখানে আপনি বাকিগুলো দিয়ে দেন। TSHI টি-শার্ট, HUDDY হুডি, আর কি কি আছে, আপনি যা যা দিছেন, এই যে ওমেন ক্লাসিক টি, WOMN ওমেন, CLA SSIC ক্লাসিক টি। এরপর ধরেন যে এইখানে কিন্তু পাবেন, নামগুলো ধরে ধরে লিখে দেন। প্রিমিয়াম রিং কটন টি, হায় হায় রে, PREMIUM প্রিয়াম, প্রিমিয়াম RING রিং, SPUN স্পুন, COTTON কটন টি, এগুলো লিখে দেন, ঠিক আছে? লিখে দিয়ে ভিজিবিলিটি পাবলিক থাকবে, জাস্ট এটা ঠিক থাকবে। লঞ্চ লিস্টিং, আপনার এটা কিন্তু লিস্ট হয়ে গেছে, আপনার ইয়েতে, আপনার অ্যাকাউন্টে লিস্ট হয়ে গেছে। এখন এইটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আপনার, বুঝি নাই,
না, এটা শেয়ার করলে এটা আরও সেল হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, শেয়ার লিঙ্ক। এটা আপনি ধরেন যে আমার এখানে আর একটা ব্রাউজার আছে না, ব্রাউজারে আমি এখানে ওপেন করি। এখন যদি কেউ টি শার্ট নিতে চায়, এই যে আমার এখানে টি শার্ট পাবে, এই যে দেখেন $35। আমি যদি কিনতে চাই তাহলে কিনতে পারবো, আমার কি দরকার, এই দেখেন। আপনি কেন কিনবেন, ক্লায়েন্ট দেখতে পাবে। এই লিঙ্কটা আপনি ফেসবুক টেসবুক বা বিভিন্ন যারা ডিজিটাল মার্কেটার তারা কিন্তু বিভিন্ন গ্রুপ খোলে এইগুলো সেল করার জন্য, এগুলো মার্কেটিংয়ের বিষয় থাকে। তো আপনারা তো মার্কেটিং পারবেন না, আপনারা সর্বোচ্চ কি পাবেন যে হচ্ছে এগুলো ওই যে পোর্টফোলিওতে দিতে পারবেন, পোর্টফোলিওতে দিয়ে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা শেয়ার করলে তখন হবে কি, যারা এই টি শার্টটা কিনতে চায় তারা এটা এই ওয়েবসাইট থেকে কিনবে, আর কিনলে আপনার পার টি শার্টে $6 করে আসবে, $5 করে আসবে। বুঝছি না, বুঝি নাই? তো হ্যাঁ, গত ক্লাসে পোর্টফোলিওর ক্লাসটা হয়েছে। পোর্টফোলিও যে আগে আসে আমি বলছি ড্রিবল, বিহেন্স, এই দুইটা, আর ফেসবুক পেজ। ফেসবুক পেজ সবাই জানে। ড্রিবল পেজ আর কি ওয়ার্ক হচ্ছে ফাইবার, যাদের ফাইবার কাজ করতেছে না তাদের জন্য কি ওয়ার্ক। শুধু গুগল দিয়ে কন্টিনিউ করবেন, শেষ। দেখেন এখানে আপনি যতগুলো ইয়ে দেবেন সবগুলোই কিন্তু আসতেছে। বুঝি নাই না? তো আমি শুধু ফাইবারের জন্য কেন করব? ওই একই টি শার্ট আমি তো অন্য জায়গাতেও সেল করতে পারতেছি। আমার টপিকটাকে বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের টি শার্ট ডিজাইন শেখাচ্ছি ফাইবারের জন্য বা কন্টেস্ট করার জন্য, কিন্তু আমার সুযোগ আছে আমি অন্য জায়গায় সেল করতে পারবো, তাহলে আমি কেন চান্স নিব না? হ্যাঁ, রেড বাবল আছে, আগে একটাতে ট্রাই করুক। আমার কথা, আমি আজকে দেখেন অলরেডি 6টা বাজে যাচ্ছে, আমি আরেকটা ওয়েবসাইট দেখাতে পারবো না, ওই জন্য আমি একটাই দেখালাম। আরও ওয়েবসাইট আছে যেগুলোতে টি শার্ট সেল করা যায়। তো মেইন কথা, আমাকে আগে আমি এরকম টি শার্ট সেল করতে পারি, তাহলে সেগুলোর সুযোগ আমি কেন নিব না? শাটার স্টকে দেওয়া যায়, কিন্তু ওটার অপশন আলাদা, ওটার অপশন আলাদা। শাটার স্টকে যে কোনো ডিজাইনই দেওয়া যায়, অনেক ইমেজ দেওয়া যায়, ওটার বিষয়টা আলাদা, ওটা অথেন্টিক হইতে হবে, সব রিজেক্ট হবে। একটা রাখতেই হবে টি শার্টের, টি শার্ট একটা। এবং টি শার্টটা আপনি ধরেন যে 2 মাস গেল, আপনি একটা ডের ওপরে রাখলেন, 2 মাস পর গিগ ডিলিট, গিগ ডিলিট দিয়ে আবার 2 মাস পরে অন্য একটা ইয়ে নেন, টার্গেট নেন, সেটা সেল করেন। আর যখন দেখবেন যে হচ্ছে ওইটাতে সেল আসছে অনেক বেশি, তখন ওটা রেখে দেবেন। যখন দেখবেন একটা গিগে আমার 50টা 20টা 30টা সেল আসছে, তখন ডিলিট করার তো দরকার নেই, তখন ডিলিট করার দরকার আছে। কিন্তু আমার টার্গেট 2 মাস পর, এরকম টার্গেট নিয়ে আমাকে কাজ করতে হবে, তাহলে আপনাদের মধ্যে সবাই কাজ পাবে ইনশাআল্লাহ। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 2টা গিগ বানালেন আর 2টা ফাঁকা রাখতে পারেন ইভেন্টের উপরে, বুঝছি? 2 মাস ম্যাক্সিমাম, মিনিমাম টার্গেট 2 মাস টার্গেট রাখতে হবে আপনার। 3 মাস হলে ভালো হয়, দরকার নাই 2 মাসে আনা। সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। গুলো কালেক্ট করব, এলিমেন্ট কালেক্ট করে কিভাবে নতুন একটা ডিজাইন বানাবো, আপনার কিন্তু কিছুই ইউনিক না, সবই এখান থেকে একটু ওখান থেকে একটু, আপনার খালি কোটিটা একটু ডিজাইন করে দিতে হবে, ফন্ট আলাদা করে, তাই তো? আজকে কিন্তু পূর্ণাঙ্গ একটা ক্লাস পাইলেন, যে টি শার্ট ডিজাইন থেকে শুরু করে একবারে মার্কেট প্লেস পর্যন্ত টিউটোরিয়াল পাইছে। আরও আছে, রেড বাবল আছে, তারপরে রেড বাবল এনাফ, রেড বাবল আর টি স্প্রিং, এই দুইটা নিয়ে কাজ করেন আপাতত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা সেভ করলাম।